ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সপ্তাহের প্রথম কর্মদিবসে লেনদেনের সূচকে কিছুটা মন্দাভাব রয়েছে। বেড়েছে ১৬৪টি কোম্পানির শেয়ারের দাম, কমেছে ১৩৬টির, আর অপরিবর্তিত রয়েছে ৯১টি কোম্পানির শেয়ারের দাম। প্রথম ২ ঘন্টায় লেনদেন হয়েছে ৩০৬ কোটি টাকার শেয়ার। দেশের প্রধান এই শেয়ার বাজারে সপ্তাহের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৬৫৪ কোটি টাকার শেয়ার। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচকের ওঠানামার মধ্য দিয়ে চলছে আজকের লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী শাহরিয়ার ইমন। তিনি যুক্ত হচ্ছেন সবশেষ তথ্য নিয়ে। ইমন, যেটি বলছিলাম যে সকালের দিকে তো সূচকে কিছুটা ধীরগতি ছিল, বেলা বাড়ার সাথে সাথে সেটিতে কিছুটা পরিবর্তন এসেছে কিনা জানাবেন সার্বিক চিত্র। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দোলা আজকে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রথম কার্যদিবসের লেনদেন চলছে। আপনি যেটি বলছিলেন যে সপ্তাহের প্রথম কার্যদিবসের দিনের শুরু থেকে আসলে সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছিল এবং এখন আসলে 3 ঘন্টা পর আমরা এখনও দেখছি সূচকের ওঠানামার মধ্যে দিয়ে খানিকটা নেতিবাচক অবস্থার মধ্যে দিয়ে লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। আমরা যদি সূচকের দিকে তাকাই, অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জের যে প্রধান সূচক ডিএসইএক্স সূচক, সেই সূচকটি আমরা দেখছি এখন এই মুহূর্তে 11 পয়েন্ট কমে মোট সূচকের পরিমাণ দাঁড়িয়েছে ৫,৪৩৮ পয়েন্টে। যদিও আমরা দেখেছিলাম যে সপ্তাহের শেষ কার্যদিবস আপনার বৃহস্পতিবার দিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক কমে গিয়েছিল। আমরা সেদিনও দেখেছিলাম সূচক ৪২ পয়েন্ট কমে মোট সূচক অবস্থান করেছিল ৫,৪৪৯ পয়েন্টে। আর আমরা যদি আদার্স অন্যান্য দিকগুলোর ক্ষেত্রে দেখি, যে আমরা আজকে দেখছি দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর আজকে পড়ে গেছে। তবে যদি আমরা দেখি আজকে প্রায় ১৩০টা কোম্পানির শেয়ারের দাম বেড়েছে আর কমেছে ১৮৪টা কোম্পানির, আর দামের কোনো তারতম্য ঘটেনি ৭৭টা শেয়ারের ক্ষেত্রে। আর যদি লেনদেন ভলিউম সেদিকে একটু তাকাই, লেনদেন ভলিউমের দিকে আমরা দেখছি প্রথম 3 ঘন্টায় এখন পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় ৩৫০ কোটি টাকার উপর, আর কি প্রায় দেখছি ৩৫৪ কোটি টাকা। তো এই মোটামুটি আর কি অবস্থা, লেনদেন সহ সার্বিক অবস্থা। আমরা যদি বিভিন্ন খাতগুলো আছে, খাতগুলোর ক্ষেত্রেও আমরা খুব একটা মিশ্র অবস্থা সেখানেও দেখছি। আমরা দেখছি যে খাতগুলোর ভিতরে আর্থিক খাতের কিছু কিছু শেয়ারের দাম বেড়েছে এবং আপনার টেক্সটাইল খাতগুলো আছে, তো এই খাতগুলো মোটামুটি লেনদেনের ক্ষেত্রে এগিয়ে আছে। এছাড়া মোটামুটি সব মিলে বাজারে একটি মিশ্র অবস্থা বিরাজ করছে। আমরা বাজার বিশ্লেষক বা যারা বিনিয়োগকারী আছে তাদের সাথে কথা বলছি, তারা যেটি বলছেন যে যেহেতু অনেকদিন মার্কেটে আপনার পুঁজিবাজারে আপনার সূচক বেড়েছিল এবং আপনার লেনদেনের ভলিউমও বেড়েছিল, যার ফলে একটি মার্কেট কারেকশন হচ্ছে, সে কারণেই সূচক লেনদেনের সহ সার্বিক সব দিকে খানিকটা ধীরগতি বিরাজ করছে। তো দোলা, আসলে আমার হাতে এখন পর্যন্ত এতটুকু ছিল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে। ধন্যবাদ আপনাকে শাহরিয়ার ইমন।